নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন হচ্ছে আমার থেকে, আমি হচ্ছি হুসাইন থেকে। যারা হুসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা হুসাইনকে ভালোবাসলো, যারা হুসাইনের সঙ্গে দুশমনি রাখলো তারা নবীর সঙ্গে দুশমনি রাখলো, যারা নবীর সঙ্গে দুশমনি রাখলো তারা আল্লাহর সঙ্গে দুশমনি রাখলো, যারা আল্লাহর সঙ্গে দুশমনি রাখে তাদের হাসর কোথায় হবে মরার পরে সেই ব্যক্তি বুঝতে পারবে। ব্রাদার তো বাবজি ভাইরা বলবো, আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা রাখুন। আহলে বায়াতের সঙ্গে দুশমনি রেখেছিল, কি হয়েছিল শুনুন। মালিক বিন উরওয়া কি বলেছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন, অন্ধকার রাত্রি ছিল, একটা গর্ত খনন করে তিনি আলো জ্বালিয়েছিলেন, আলোকিত করেছিলেন। মালিক বিন উরওয়া এসে বলতে আছেন, ও হুসাইন তুমি জাহান্নামে যাওয়ার আগে দুনিয়াতেই জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ, কথাটা ঠিক বলেছিল না পাক্কা বেঠিক বলেছিল? পাক্কা বেঠিক বলেছিল। ব্রাদার, যিনি জান্নাতি যুবকদের সর্দার তিনাকে এই ধরনের কথা ইমামে হুসাইন আল্লাহর দরবারে দুই হাত তুললেন, আল্লাহ এই ব্যক্তিকে দুনিয়ার আগুনে তাকে পুড়িয়ে মারো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইন যখনই দোয়া করেছেন সঙ্গে সঙ্গে মালিক বিন উরওয়া ঘোড়ার পিঠে চেপেছিল, ঘোড়ার পাটা যেন ওই গর্তের মধ্যে পড়ে গেল, আগুনের মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে মালিক বিন উরওয়া সেই ব্যক্তি গর্তের মধ্যে পুড়িয়ে আপনার পড়ে আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে জ্বলতে সেই ব্যক্তি যেন ওই জায়গাতে শেষ হয়ে গেল। ব্রাদার, ইমামে হুসাইনের সঙ্গে দুশমনি রাখার জন্য আরেকজন ব্যক্তি এসে বলতে আছে, এ হুসাইন তোমার আবার নবীর সঙ্গে কি সম্পর্ক? ঠাট্টা মজাক করছে। ইমামে হুসাইন বলতে আছে, আল্লাহ এই ব্যক্তিকেও শাস্তি দাও। ব্রাদার, ওই ব্যক্তিকে 2 নম্বর লেগে গেছে, জঙ্গলের মধ্যে গিয়েছে পায়খানা করতে। যাওয়ার পরে পায়খানা করতে বসেছে, একটা বিচ্ছুতে কামড়িয়ে নিয়েছে, বিচ্ছুর দংশরে সেই ব্যক্তি পায়খানা করতে করতে সেই ব্যক্তি ওই জায়গাতেই শেষ হয়ে গেছে। ব্রাদার, যারা ইমামে হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে দুনিয়াতেই শেষ হয়ে যাবে। বাবজি ভাইরা বলবো, ইমামে হুসাইনের সঙ্গে ভালোবাসা রাখুন। ভালোবাসা যদি রাখতে পারেন কি হবে আসুন। ব্রাদার, ইমামে হুসাইন আপনাদেরকে কারবালার ঘটনা শোনাবো, শহীদের ঘটনা শোনাবো। ব্রাদার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে হারিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে যেন হারিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। একদিনকার ঘটনা, তিনি একটা খেজুর গাছের নিচে যেন বসে রয়েছেন। দ্বিতীয় খলিফা বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ খেজুর গাছের উপরে চড়ি এই বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় জানতে হলে আপনাকে একটা নকতা দিয়ে দেই। একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন মাথা দিয়ে আরাম করতেছিলেন। হাদিস দ্বারাই প্রমাণিত, নিজের বিবির কোলে মাথা দিয়ে আরাম করা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলুন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন মাথা দিয়ে আরাম করতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, একবার আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন। নবী আমার বলেন, আয়েশা তুমি একবার আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো, একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো। ও আয়েশা, তোমার মধ্যে কি এমন সন্দেহ রয়েছে?
নবী আমার বলেন আয়েশা তুমি মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সামান কি আপনার সাহাবীর বা গোলামের নেকি রয়েছে? হযরতে আয়েশা বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন নবী গো, ওই আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সামান কি আপনার সাহাবীর বা গোলামের নেকি রয়েছে? নবী আমার বলেন আয়েশা লিখো, ওই আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান যদি কারো নেকি থাকে তা আমার ওমরে ফারুকের রয়েছে। জোরে বলুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন কেমন হয়ে গেল যে আমার আব্বা প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহলে নেকি কোথায় গেল? বেরাদার নবী আমার বলেন ও আয়েশা কোনো চিন্তা করিও না, শোনো শোনো, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি এক জায়গাতে চড়িয়ে দাও, একটা পাল্লায় চড়িয়ে দাও, আর তোমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি অপর পাল্লায় চড়িয়ে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা যেন ভারী হয়ে যায়। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, এই বাদশা ওমরে ফারুক এমন জালালি ছিলেন, রাত্রি বেলায় পহরা দিয়ে বেড়াতেন, রাত্রিবেলায় মুরিদগণকে নিয়ে পহরা দিয়ে বেড়াচ্ছেন। একটা বাড়িতে তুমুল ঝগড়া, মা বেটি ঝগড়া করছে। বেটি বলছে মা দুধে পানি মেল করিও না। মা বলতে আছে বেটি 5 কিলো দুধে যদি 1 কিলো পানি দিই তাহলে মূল্যটা বেশি পাওয়া যাবে। বেটি বলতে আছে মা আসলটা নকলে পরিণত হবে, তোমার কাজে দেবে না। মা বলতে আছে বেটি জোরসে কথা বলিস না, বাদশা ওমরে ফারুক যদি শুনে নেয় তাহলে আমাদের উপরে বড় বিচার করে দেবে। ব্রাদার এইভাবে মা বেটি ঝগড়া করছে, ওইদিকে বাদশা ওমরে ফারুক তিনি শুনতে পেয়ে নিয়েছেন। সকাল বেলায় তিনি বলতে আছেন মুরিদগণকে যাও। বাদশা ওমরে ফারুক যখন হুকুম করলেন, বললেন যাও অমুক বাড়িতে চলে যাও, তার মা আর বাবাকে আমার কাছে নিয়ে আসো। বেরাদার মুরিদগণ যখন ওই মা জননীর বাড়িতে এসে উপস্থিত, বলতে আছেন আপনাকে বাদশা ওমরে ফারুক ডেকেছে, আপনি চলুন। মেয়েটা বলতে আছে বেটি রে যেটা ভয় করছিলাম সেটাই হয়ে গেল, বেটি রে তোকে আর আমি বাড়িতে রাখবো না। বলে মা গো কেন কেন বলো বলো। বলে বেটি রে বাদশা ওমরে ফারুক আমাকে ডেকেছে, আমার উপরে বড় বিচার করে দেবে। বেটি বলে মা গো যাও যাও তোমার উপকার হবে। মা বলে বেটি রে কি উপকার হবে বল বল। বেটি বলতে আছে মা গো যাও বাদশা ওমরে ফারুকের দরবারে যদি তুমি চলে যাও তাহলে কমসে কম দুধে পানি দেওয়াটা তো বন্ধ হবে। যাও কমসে কম দুধে পানি দেওয়াটা তো বন্ধ হবে। ব্রাদার মেয়েটা যেন বাদশা ওমরে ফারুকের দরবারে এসেছেন। বাদশা ওমরে ফারুক বলতে আছেন তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। মেয়েটা বলতে আছেন হুজুর গো লজ্জায় ফেলিয়েন না, আর আমি কোনোদিন আমি দুধে পানি মেল করব না। বাদশা ওমরে ফারুক বলতে আছেন তুমি দুধে পানি যা দাও চাহে না দাও, তোমার বেটিটা আমার পছন্দ হয়েছে, আমার ছেলের সঙ্গে বিবাহ দেব। এইরকম আমি সৎ মেয়ে খুঁজছিলাম। বেরাদার বাড়িতে যদি দেখা যায় মা যদি ভালো হয় বেটি অন্যরকম, বেটি যদি ভালো হয় মা অন্যরকম। বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ খেজুর গাছের উপরে পাকা পাকা খেজুরগুলো খায় আর পচা খেজুরগুলো নিচে ফেলে দেয়। ইমামে হোসাইন নিচে বসে, ইমামে হোসাইনের উপরে পড়ে। ইমামে হোসাইন বলতে আছে কি রে গোলামের বেটা গোলাম। আচ্ছা বাদশার বেটাকে যদি আপনি গোলাম বলেন তার রাগ হবে না? হবে না? হবে। আব্দুল্লাহ বলতে আছে হুসাইন তুমি আমাকে গোলাম বললে? বলে নাম, নাম মানে হচ্ছে হ্যাঁ। বাদশা ওমরে ফারুকের ছেলে গাছ থেকে নামলো, নামার পরে
সে আব্বা জানের কাছে চলে আসলো। বাদশা ওমরে ফারুকের কাছে আসার পরে বলতে আছে, আব্বা গো, ইমামে হোসাইন আমাকে গোলাম বলেছে। বাদশা ওমরে ফারুক বলতে আছে, বেটা রে, এটা লিখিত দিয়েছে না মৌখিক বলেছে? বল বল। বলে মৌখিক বলেছে। বলে বেটা যা, ইমামে হোসাইনের কাছে যা, যাওয়ার পরে এটা লিখিত নিয়ে আয়, নিয়ে আসার পরে ইমামে হোসাইনের বিচার করব। বেরাদার আব্দুল্লাহ জানো চলে গেল ইমামে হোসাইনের কাছে। যাওয়ার পরে বলতে আছে, ও হোসাইন, তুমি যে বলেছ আমাকে গোলাম, এটা তুমি লিখিত করে দাও। ইমামে হোসাইন বলে, দাও, খাতা দাও, কলম দাও। খাতা কলম দেওয়া হলো। আমার ইমামে হোসাইন যেন লিখলেন, আমার গোলাম, আমার নবীর গোলাম, তোর বাপ আমার গোলাম। বেরাদার এই কথা যখন লিখে দেওয়া হয়েছে, বাদশা ওমরে ফারুকের দরবারে কাগজটা নিয়ে আসা হলো। বাদশা ওমরে ফারুক বলতে আছে, বেটা রে, যাও বেলালকে বলে দাও গোটা মদিনাতে এলান করে দেওয়া হোক, যেন ইমামে হুসাইনের যেন বিচার করা হবে। ইমামে হুসাইনের বিচার করা হবে যে আমার বেটাকে গোলাম কেন বলল। বেরাদার গোটা মদিনা শরীফে যেন এলান করে দেওয়া হলো যে ইমামে হুসাইনের বিচার করা হবে। মদিনার মানুষেরা বলতে আসে, আরে ইমামে হুসাইনের বিচার করনেওয়ালা দুনিয়াতে কেমন জন্মেছে রে? নবী আমার বলেন, যারা আমাকে আমার হোসাইনকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, যারা হোসাইনের বিচার করলো গো তারা নবীর বিচার করলো। এমন দুনিয়াতে কে জন্মেছে ইমামে হুসাইনের বিচার করবে। বেরাদার দিন তারিখ ঠিক করে দেওয়া হলো। মানব মনেরা যেন এসে হাজির হয়ে গেছে। ওইদিকে আব্দুল্লাহ বাদশা ওমরে ফারুকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসে, আব্বার দিকে তাকিয়ে দেখে। ওমরে ফারুক যেন ইমামে হুসাইনের রাস্তা দেখতে আছেন। ইমামে হুসাইন এই জায়গাতে কখন আসবে, আর ইমামে হুসাইনের যেন আমরা বিচার করব, কেন আমার বেটাকে গোলাম বলেছি। বেরাদার আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা গো, ইমামে হুসাইন হয়তো ভয়ে আসবে না। উমারে ফারুক বলতে আছে, বেটা শোনো শোনো, মুখ সামলে কথা বলো। যারা নবীর ঘরের নাতি হয় তারা কখনো অদা খেলাপ করে না। অবশ্যই ইমামে হুসাইন এই জায়গাতে হাজির হবে। বাপ বেটাতে কথা চলছে। ইতিমধ্যে আমার ইমামে হুসাইন এক পা করে বাদশা ওমরে ফারুকের দরবারে হাজির হয়ে গেল। বাদশা ওমরে ফারুক গদিতে বসেছিলেন গো, উঠে গিয়ে যেন ইমামে হুসাইনের হাত দুটা ধরে একটা চুম্বন খেয়ে নিলেন। বেরাদার এবার যেন বলতে আছেন, হুজুর গো, আপনি এই গদিতে বসে যান। বসে গেলেন। এবার যেন আব্দুল্লাহ বলতে আছেন, ও আব্বা, আপনি ইমামে হুসাইনের বিচার করবেন, আর আসামিকে আপনি এই গদিতে কেন বসিয়ে দিলেন? বলে, বেটা রে, তুমি ছোট বুঝবে না। যারা নবীর ঘরের নাতি হয় তাদের সম্মান উঁচু হয়। বেরাদার বাদশা ওমরে ফারুক এবার বলতে আছেন, হুজুর, আপনি যে খাতার মধ্যে লিখে দিয়েছেন আমার গোলাম, আমার নবীর গোলাম, তোর বাপ গোলাম, এটার একটু তাহানিকটা বলে দেন। হুজুর, একটা মানেটা বলে দেন। আমার ইমামে হোসাইন বলতে আছেন, ও মদিনার মানুষেরা, তোমরা থাকো গো, তোমরা সাক্ষী থাকো। আমি লিখেছিলাম যে আমার গোলাম, আমার যারা গোলাম হয়, ইমামে হুসাইনের যারা গোলাম হয় তারা নবীর গোলাম হয়ে যায়, আর যারা নবীর গোলাম হয় তারা ইমামে হুসাইনের গোলাম হয়। যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ওমরে ফারুক যখন এই কথা শুনে নিয়েছেন, বলতে আছে, বেটা রে, তোর আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই কাগজটাকে কপি করে রাখিও, আর কাফনের মধ্যে ভরে দিও। কবরে যখন আমাকে ফেরেশতা সওয়াল করবে, কপিটা দেখিয়ে দেব। যারা ইমামে হুসাইনের গোলাম হয় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়।
তাহলে বুঝতে পারলেন যে ইমামে হোসাইনের গোলাম হলে কি লাভ আছে? ইমামে হোসাইনের গোলাম হয়ে যান। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, এই ইমামে হাসান হোসাইন তিনারা উজু করে মসজিদে নববীতে বসে আছে। আর কত মানুষ আসে আর উজু করে, একটা মানুষের উজু করা দেখছে। আপনার পীর আপনার যদি উজু করা দেখেন তা আপনি ভয়ে কাঁপবেন না? হ্যাঁ, ইমামে হোসাইন উজু করা দেখছেন একটা মানুষের, মানুষটার উজু করা হলো। বলতে আছেন, চাচা গো আপনি যে ওযু করলেন তো মনে হচ্ছে যে আমাদের ওযুর মধ্যে ভুল হয়ে গেছে। চাচা গো যদি একটু অনুমতি দেন তাহলে আমরা দুই ভাইয়ের মধ্যে একজন ওযু করব, আর যেই জায়গাতে ভুল হবে আপনি একটু ধরিয়ে দেবেন। মানুষটা বলতে আছে, সারা বিশ্বের মানুষের ভুল হতে পারে গো, কারণ তোমাদের ভুল হতে পারে না। তোমাদের ঘর থেকে হাকিকাত তৈরি হয়, তোমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয়, তোমাদের ঘর থেকে মারেফাত তৈরি হয়, আর তোমাদের ঘরের দিনই সারতাজ তিনার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়। ইমামে হোসাইন বলে, তবে চাচা গো একবার আমরা ওযু করছি। ইমামে হোসাইন ওযু করতে আরম্ভ করলেন, ওযু শেষ হলো। মানুষটা বলতে আছেন, হোসাইন আমারই ওযুর মধ্যে ভুল হয়ে গিয়েছিল। হোসাইন আমারই ওযুর মধ্যে ভুল হয়েছিল। আচ্ছা বলেন তো, ইমামে হোসাইন মানুষটাকে শিক্ষা দিলেন না শিক্ষা নিলেন? শিক্ষা দিলেন কত সুন্দর করে। ব্রাদার, আজকাল যদি কোনো চাচার হয়তো উজু করতে গিয়ে গুড্ডাটা না ভিজে তো কেউ বলবে, এই কিভাবে উজু করলাম, তোমার পায়ে তো ভিজেনি। ওই রকম রাগী যদি হয়তো বলবে, ভিজেনি তো ভিজেনি। ব্রাদার, আদব লেহাজ দিয়ে কথা বলতে হবে। চাচা তোমার গুড্ডাটা ভিজেনি, তখন বলবে, কই বাপ ভিজেনি। হ্যাঁ সত্যি তো ভিজেনি। ব্রাদার, আদব লেহাজ দিয়ে কথা বলা দরকার। ব্রাদার আসুন, আমি ওই দিকে যাব না, আমি কারবালার দিকে যাচ্ছি। যে 10ই মুহররমের রাত্রিতে কি ঘটেছে ব্রাদার আমাদের জানা দরকার না দরকার নেই? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে মুহররম মাসের কত তারিখে কারবালার ময়দানে গিয়েছিলেন জানা আছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মুহররম, মুহররম মাসের 2 তারিখ কারবালার ময়দানে হাজির হয়েছিলেন। বারটা কি বার ছিল? বারটা ছিল বৃহস্পতিবারের দিন। ইমামে হুসাইন এই 2, 3, 4, 5, 6, 7 তারিখ পর্যন্ত থাকলেন। 7 তারিখ থেকে পানি যেন বন্ধ করে দিলেন, যেন ইমামে হুসাইনের দলের লোককে পানি না দেওয়া হয়। ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9ই মুহররম দিবাগত রাত্রি, 10ই মুহররমের রাত্রিতে ইমামে হুসাইন খিমায় গিয়ে বলতে আছেন যে আজকে তোমরা কেউ রাত্রি বেলায় ঘুমাবে না। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি বলেন যে আজকে আপনারা কেউ রাত্রি বেলায় ঘুমাবেন না, তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন না যে হুজুর কেন আমরা রাত্রি বেলায় আজকে ঘুমাবো না? সবাই বলতে আছেন হুজুর আজকে রাত্রিতে আমরা কেন ঘুমাবো না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও আমার বেটা বেটিরা, আমার ফুফারা শোনো গো, আজকের রাত্রি হচ্ছে মহামূল্যবান রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দোয়া কবুল করেন। এই 10ই মুহররমে হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। জোরে বলুন। এই 10ই মুহররমে নূহ নবীর কাছে যদি পাহাড়ে এসে থেমেছিল, 10ই মুহররমে গো ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ দেওয়া হয়েছিল। 10ই মুহররমে হযরতে ইউনূস নবীকে মাছের পেট থেকে যেন পরিত্রাণ দেওয়া হয়েছিল। আমার ইমামে হুসাইন বলেন, ও আমার দলের লোকেরা, আজকের রাত্রিতে তোমরা ঘুমাইও না। আজকে 10ই মুহররমের রাত্রিতে তোমরা
তোমরা নফল নামাজ আদায় করো, তাসবিহ তাহলিল করো। তোমাদের মধ্যে যারা কোরআন জানো তারা তোমরা কোরআন তেলাওয়াত করো। নফল ইবাদতের মধ্য থেকে যারা কোরআন জানো কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা সব থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের বেটি সাকিনা তিনি যেন আব্বা জানের কাছে আসলেন। আসার পরে বলে, আব্বা গো, আপনি কি আমাকে কোরআন পড়াবেন না? ইমামে হুসাইন বলে, বেটি কেন কোরআন পড়াবো না? যাও যাও বেটি, তুমি ওযু করে আসো। হযরতে সাকিনা তিনি পা করে গেলেন, ওযু করার জন্য বের হলেন। বেরাদার একটু যাওয়ার পরে হযরতে সাকিনা তিনি যেন ক্রন্দন করতে করতে আব্বা জানের কাছে এসে হাজির হলেন। হযরতে ইমামে হুসাইন বলেন, ও বেটি সাকিনা, কেন ক্রন্দন করতে আসো বলো বলো। হযরতে সাকিনা বলে, আব্বা গো, আপনি বললেন কোরআন পড়তে, কিন্তু ওযু করব, কিন্তু ওযু করতে গেলে পানির প্রয়োজন। আব্বা গো, আমাদের ডেরাতে তো কাউরির কাছে পানি নাই, আমি ওযু করব কিভাবে? আব্বা গো, আমাদের দলের লোকের জন্য এজিদ বাহিনীর লোকেরা পানি যেন বন্ধ করে দিয়েছে। হযরতে সাকিনা তিনি যেন ক্রন্দন করতে আছেন। হযরতে ইমামে হুসাইন বলেন, আমার নবীর জবানে আমি শুনেছি রে বেটি, যে পানি যদি কোনো জায়গায় না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করে কোরআনও পড়া যায় এবং নামাজও আদায় করা যায়। বেটি সাকিনা, যাও তুমি তায়াম্মুম করে আসো রে বেটি। সাউন্ডটা কমে যাচ্ছে মনে হচ্ছে, সাউন্ডটা বাড়াও। বেটি তায়াম্মুম করে আসো রে বেটি। হযরতে সাকিনা তায়াম্মুম করে আসলেন, কোরআনটা নিয়ে আসলেন। ইমামে হুসাইন সামনে বসেছেন গো, আব্বার সামনে যেন কোরআনটা নিয়ে হযরতে সাকিনা যেন বসেছেন। হযরতে ইমামে হুসাইন বলতে আছেন, বেটি আমি যেইভাবে কোরআন তেলাওয়াত করব রে বেটি, সেইভাবে তুমি কোরআন তেলাওয়াত করবে। ইমামে হুসাইন বলতে আছে, বেটি পড়ো আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া হলো। সূরা ফাতিহার 7টি আয়াত যেন তেলাওয়াত করা হলো। 7টি আয়াত তেলাওয়াত করার পরে সূরা বাকারা আলিফ লাম মিম যেন পড়া হয়েছে। ইতিমধ্যে হযরতে সাকিনা দেখতে আছেন কোরআনের সামনে যেন 2 ফোঁটা পানি পড়ে গেল। হযরতে সাকিনা তিনি চিন্তা করতে আছেন, মেঘ উঠল নাকি, মেঘের পানি পড়ল নাকি, আমাদের ডেরাতে কাউরির কাছে তো পানি নাই, এই পানি আসলো তো আসলো কোথা থেকে? হযরতে সাকিনা তিনি একটু আসমানের দিকে তাকাতে যাচ্ছেন, দেখতে আছেন আমার আব্বা জানো হুসাইন তিনি যেন ক্রন্দন করতে আসে। হযরতে সাকিনা বলতে আছেন, আব্বা গো, আমি কোরআন পড়তে চাইলাম বলে নাকি আপনি দুঃখ পেলেন? আব্বা গো, কোরআন পড়তে গিয়ে কি কোনো বেয়াদবি হয়ে গিয়েছে? ইমামে হুসাইন বলে, বেটি রে, না না না, কোনো বেয়াদবি হয়নি রে বেটি, আমি এই জন্য ক্রন্দন করছি রে বেটি যে আজকের রাত্রিতে তুমি বললে বেটি কোরআন পড়াও, আগামী কালকে যদি বলো যে আব্বা কোরআন পড়াও, তাহলে তোমার আব্বা আর কোরআন তোমাকে পড়াবে না, তোমার আব্বা আর সারা দেবে না। বেটি রে, যেন বেটিকে কোরআন পড়ালেন। বেরাদার কোরআন যেন পড়া হলো। ইমামে হুসাইন কি করলেন? বেটির কাছ থেকে উঠে একটা ডেরার মধ্যে গেলেন। ডেরার মধ্যে গেলেন গো, ওটা হচ্ছে বেটি মানুষের ডেরা। ওটা কে ছিল গো ওই ডেরাতে? ইমামে হুসাইনের বোন, তিনার নাম হলো জয়নাব। বেরাদার ইমামে হুসাইন এক পা করে ডেরার মধ্যে গেলেন। যাওয়ার পরে ইমামে হুসাইন ডেরার সামনে দাঁড়িয়ে গেছেন। বোন জয়নাব তিনিও যেন ডেরা থেকে বের হলেন।
ইমামে হুসাইনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, ইমামে হুসাইন বোন জৈনবের দিকে তাকিয়ে দেখেন। বেরাদার এই তাকিয়ে দেখতে দেখতে একটু ইমামে হুসাইন আগিয়ে গেলেন। ইমামে হুসাইন আগিয়ে যাওয়ার পরে বোন জৈনবের হাত দুটাকে ধরে এই কবজের মধ্যে আমার ইমামে হুসাইন একটা চুম্বন দিয়ে দিলেন। বেরাদার বোন জৈনব একটু আগালেন, ভাই ইমামে হুসাইনের দাড়ি মোবারককে একটু চাললেন। চারার পরে জৈনব কি করলেন, ইমামে হুসাইনের এই হুলকুমের মধ্যে একটা চুম্মা দিয়ে দিলেন। ইমামে হুসাইন বলে, বোন জৈনব রে, তুমি আমার হাতে পায়ে মুখে চুম্বন দিলে না কেন রে বোন? তুমি এই হুলকুমে কেন চুম্বন দিলে? বোন জৈনব বলতে আছেন, দাদা গো, আপনি আগে আমার হাতে চুম্বন দিয়েছেন, আপনি হাতে চুম্বন দিলেন কিসের জন্য একটু বলুন। ইমামে হুসাইন বলে, বোন জৈনব শুন রে, আগামীকাল 10ই মুহররম জুম্মার দিনে আমাকে এজিদ বাহিনীর লোকেরা আমাকে শহীদ করে দেবে। শহীদ করে দেওয়ার পরেও তাদের রাগ মেটাবে না, সবাই যেন তোমাদের ডেরাতে আগুন ধরিয়ে দেবে, তোমাদের উপরে বেহরমতি করবে। বোন জৈনব ওই এজিদ বাহিনীর লোকেরা তোমার এই হাতে লোহার যেন চিঞ্জিরে পরিয়ে দেবে। এজিদ বাহিনীর লোকেদের চিঞ্জির পরার আগে আমি জান্নাতি ঠোঁটে, আমি জান্নাতি হাতে যেন একটা চুম্মা দিয়ে দিলাম। বোন জৈনব রে, আমি তো বলে দিলাম, এবার তুমি বলো কেন আমার হুলকুমে চুম্বন দিলেন? বোন জৈনব বলতে আছেন, দাদা গো, আপনাকে শহীদ করে দেবে সীমার পাপী, এ আপনার হুলকুমের মধ্যে তলোয়ার চালাবে। ওই এজিদ বাহিনীর লোকেরা তলোয়ার চালার আগে আমি জান্নাতি হুলকুমে চুম্বন দিয়ে দিলাম। বেরাদার ভাই বোনের সঙ্গে কথাবার্তা চলছে, ইতিমধ্যে জানো জৈনব বলতে আছেন, দাদা গো, আজকের রাত্রিটা মনে হচ্ছে বড় হয়ে গেছে। দাদা গো, আজকের রাত মনে হচ্ছে বড় হয়ে গেছে, রাতটা যেন পার হচ্ছে না। আমার ইমামে হুসাইন বলে, বোন জৈনব শোনো গো, যদি রাত বড় লাগে, রাত যদি পার না হয়, রাত যদি রাতে যদি ঘুম না আসে, বোন জৈনব ওই রাত্রিতে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনারা কারবালার ময়দানে শহীদ হতে যাচ্ছেন গো, তবুও কোরআন ছাড়েন না। আর আমরা তিনারা নানা জানের উম্মত, নবীর উম্মত হয়েছে, কোরআনকে আমরা পড়তে পারি না। আমাদের কোরআন কোথায় আছে? ঘরের তাক আমাদের কোরআন পড়ছে, ঠিক ঝুলে ভর্তি, ধুলাতে ভর্তি, কোরআন আমরা পড়ছি না। মা বোনেরা বলবো, কোরআন পড়ার চেষ্টা করেন, কোরআনকে সিনার মধ্যে লাগার চেষ্টা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো অপরকে শিক্ষা দিল, সে হচ্ছে সবথেকে উত্তম। জোরে বলুন। নবী আরো বলেন, কারো যদি ছেলে মেয়ে কোরআন পড়ে তার প্রতি আমল করতে পারে, তার মা বাবার মাথায় যেন কিয়ামতের মাঠে নূরের তাজ বাঁধানো হবে। জোরে বলতে হবে। ব্রাদার বাবজি ভাইরা বলবো, নিজের ছেলে মেয়েকে একটু কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া জৈনব বলতে আছেন, দাদা গো, রাত মনে হচ্ছে পার হয় না। ইমামে হুসাইন বলে, বোন জৈনব, আজকে রাত্রিতে কোরআন তেলাওয়াত করো। ইতিমধ্যে ইমামে হুসাইনের কাছে তিনার বিবি আসলেন, বললেন, স্বামী গো, আজকে আপনার কাছে একটা জিনিস চাইব। ইমামে হুসাইন বলতে আছেন, কি এখন চাইবি রে? তখন বলতে আছেন, স্বামী গো, আমার কোলে যেই 6 মাসের বাচ্চা আলী আসগা,
বেরাদার, তার সেই যেন দুধ পান করতে পাই না, আমার যেন স্তন শুকিয়ে গেছে, দুগ্ধ বের হয় না, পানির জন্য আল আতাস করতে আসেন। স্বামী গো, আপনি একটু যান, এজিদ বাহিনীর কাছে যান, ফোরাত নদের পানি একটু নিয়ে আসেন। আমার ইমামে হোসাইন বলতে আসেন, বিবি সোনরে, ওরা আমাকে পানি দেবে না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া বোন জয়নাব এসে বলতে আছেন, দাদা গো, একটু পানির ব্যবস্থা করুন, আমার জন্য পানি চাইছি না গো, এই আলী আসগারের জন্য একটু পানি চাইছি। হযরতে সাকিনা তিনিও জানাইছে, বলতে আছেন, আব্বা গো, একটু পানির ব্যবস্থা করুন, আলী আসগারের জন্য একটু পানি এনে দান। আল আতাস করতে আছেন। বেরাদার ইমামে হোসেন বলতে আছেন, তোমরা বলছো কিন্তু আমার মন বলছে তারা কিন্তু আমাদেরকে পানি দেবে না। ইমামে হুসাইনকে বলতে আছেন, আপনি যদি আলী আসগারকে কোলে করে নিয়ে যান তাহলে হয়তো মায়ায় পড়ে তারা পানি দিতে পারে, আপনি একটু আলী আসগারকে নিয়ে যান। বেরাদার আলী আসগারকে কোলে নিলেন, পানির মশকটা নিয়ে নিলেন, নেওয়ার পরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ফোরাত নদীর কাছে যেন হাজির হলেন। এজিদ বাহিনীর লোকেরা বলতে আছে, দেখ রে দেখ, ইমামে হোসাইন যুদ্ধের জন্য চলে এসেছে। ইমামে হোসাইন বলে, শোনো গো, আমি যুদ্ধের জন্য আসিনি, আমি এসেছি তোমাদের কাছে এই আলী আসগারের জন্য একটু পানির জন্য এসেছি। দেখো গো, এই বাচ্চা তো কোনো অন্যায় করেনি, তোমরা বলছো অন্যায় করেছে, আমরা তো তোমাদের জন্য কোনো অন্যায় করেনি, এই বাচ্চার জন্য পানির জন্য এসেছি। বাচ্চা খালি আলাতাস করতে আছে, জিহ্বা বের করে দিয়েছে। এজিদ বাহিনীর লোকেরা বলতে আছে, হোসাইন তোমাকে পানি দেওয়া হবে না। যখন এই কথা বলেছে, ইমামে হোসাইন জালালিতে চলে আসলেন, দুল্লুলকে যেন আপনার হাঁকালেন, একেবারে ফোরাত নদীতে চলে গেলেন। ফোরাত নদীতে যাওয়ার পরে পানির মশকে যেন পানি ভরে নিয়েছেন গো, ওই ফোরাত নদী থেকে উঠতে যাবেন, ইতিমধ্যে ইমামে হোসাইনকে যেন ঘেরাও করে নিয়েছে গো। ঘেরাও করে নিয়ে এজিদ বাহিনীর লোক একজন পাপীকে বলল, দেখ রে ইমামে হুসাইন মশকের মধ্যে পানি ভরে নিয়েছে, ডেরাতে গিয়ে সবাইকে পানি পান করাবে, যে ইমামে হুসাইন যেন পানি না নিয়ে যেতে পারে, ওই পানি যেন না নিয়ে যেতে পারে, একটা তীর ছুঁড়ে তাকে মার। বেরাদার একজন পাপী যেন একটা তীর ছুড়ল, তীরটা গো ইমামে হুসাইনকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, তীরটা লাগলো ইমামে হুসাইনের পানির মশকে গিয়ে লেগে গেল, আর পানির মশক আপনার ফুটে গিয়ে সমস্ত পানি কারবালার ময়দানে পড়ে গেল। বেরাদার পানি পড়ে গেল। ইতিমধ্যে একজন পাপী, যাকে হুরমিলা পাপী বলা হয়, ওই পাপীকে বলতে আছে, তীরের মধ্যে ভালোভাবে বিষ মাখিয়ে নিয়ে ইমামে হুসাইনের কোলে যেই সন্তানটা আছে, যেই বাচ্চাটা আছে, তাকে তীরটা মেরে দে, তাকে যদি শেষ করা যায় তাহলে হয়তো ইমামে হুসাইন এজিদের হাতে বায়াত হতে পারে। বেরাদার হরমিলা পাপী কি করলো, তীরের মধ্যে বেশ মাখিয়ে যেন আমার আলী আসগারকে নিশানা করে একটা তীর ছুড়ে দিল। তীরটা যেন আপনার আলী আসগারের আপনার হুলকুমের মধ্যে লেগে গেল গো। ইমামে হুসাইনের কোলে বাচ্চাটা ছিল, ইমামে হুসাইনের যেন এই বাহুর মধ্যে তীরটা লেগে গেল। ইমামে হুসাইন দেখতে আসেন, আমার ছেলে আলী আসগার কাতলা মাছের মতন লাফাতে আরম্ভ করেছে। ইমামে হুসাইন তীরটাকে যেন বের করলেন গো।
রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে। ইমামে হুসাইন কি করলেন? আলী আসগারের রক্তটা হাতের মধ্যে নিয়ে নিলেন। রক্তটা হাতের মধ্যে নেওয়ার পরে ওই রক্ত যেন আসমানের দিকে চালাতে যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসছে, হুসাইন, এই আলী আসগারের রক্তটা তুমি আসমানের মধ্যে চালিয়ে দিও না। ইমামে হুসাইন জমিনের মধ্যে চালাতে আসছে রক্ত, জমিন থেকে যেন আওয়াজ আসছে, ও হুসাইন, আলী আসগারের রক্তটা জমিনের মধ্যে ফেলে দিও না। ইমামে হুসাইন তাহলে রক্তটা কি করবে? ব্রাদার মিল্লাতে ইসলামী আসমান থেকে আওয়াজ আসছে, হুসাইন, আসমানের মধ্যে যদি রক্ত চালিয়ে দাও ওই আসমান থেকে আর পানির বৃষ্টি হবে না। আসমানের মধ্যে যদি আলী আসগারের রক্ত চালিয়ে দাও ওই আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। ও হুসাইন, তুমি যদি জমিনের মধ্যে আলী আসগারের রক্ত ফেলে দাও তাহলে ওই জমিনের মধ্যে সবুজ জিনিস উৎপন্ন হবে না, শাক সবজি হবে না, গাছপালা হবে না। তাহলে ইমামে হুসাইন কি করলেন? রক্তটা গো আসমানের মধ্যেও চালালেন না, জমিনের মধ্যেও ফেলে দিলেন না। রক্তটা কি করলেন? আমার ইমামে হুসাইন আলী আসগারের রক্তটা নিজের শরীরে তেল মালা করে যেন মনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আলী আসগারকে কোলে করে নিয়ে আসেন। দেখতে আছেন জানো এই বাচ্চা লাফাতে লাফাতে তিনি যেন শহীদ বরণ করলেন। পরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে ভাঙলে রে আমার নবীর বাগানে ফুলের কলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ভাঙলি রে আমার নবীর বাগানে ফুলের কলি। কে তোললি রে আমার নবীর বাগানে ফুলের কলি। আরে গাছপালাকে ভেঙে চোরে, ডালপালাকে ভেঙে চোরে, করলি কেন বাগান খালে। কে তুললি রে আমার নবীর বাগানের ফুলের কলি। সেই বাগানের একচি ফুল আর পানির জন্য হইল ব্যাকুল। সেই বাগানের একচি ফুল পানির জন্য হইল ব্যাকুল। আবার ফরাত নদীর কিনারাতে তাকে দিলি তোরা কুরবানি। কে ভাঙলি রে আমার নবীর বাগানের ফুলের কলি। কে তোললি রে আমার নবীর বাগানের ফুলের কলি। ওরে শয়তান তো ভাবাসে আমার হুসাইনকে নারাজ করলি। ওরে শয়তান তো ভাবাসে আমার হুসাইনকে নারাজ করলি। আরে সফরে পাহাড়ে আসার পরে তাকে দিলি তোরা কুরবানি। কে ভাঙলি রে আমার নবীর বাগানের ফুলের কলি। কে তোললি রে আমার নবীর বাগানের ফুলের কলি। আল্লাহ।